বোতল দিয়ে তো অনেক রকমভাবে আইডিয়া আমি শেয়ার করেছি, কিন্তু এই পাউডারের কৌটো এগুলোর দিকে কিন্তু আমরা একেবারে ধ্যান দিই না। শেষ হলেই আমরা তুলে ফেলে দিই ডাস্টবিনে। তো আজকে আমি 3 রকম আইডিয়া শেয়ার করব, যার জন্য 1 পয়সাও খরচ হবে না আর তোমাদের কাজ এতটাই সহজ হয়ে যাবে, মানে কল্পনাও করতে পারো না যে এই ফেলে দেওয়ার জিনিস দিয়ে আমরা এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি। আর এটা মানে যে কেউ করে নিতে পারবে। সেটা করার জন্য এক্সট্রা করে তোমাদের বাজার যেতে হবে না বা কোনো কিছু লাগছে না এক্সট্রা করে। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি এরকম ধরনের একটা বোতল, মানে যে কোনো বোতল, 2 লিটার, 2.5 লিটার কিংবা 1.5 লিটার কিংবা 1 লিটারের বোতলগুলো। তো আমি এই বোতলটা নিয়েছি। তারপরে দেখো এই নিচের দিকে 3 আঙুল ছেড়ে কাট করছি। তো কতটা কাট করছি আমার বলার থেকে দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। আর এটা না এত একটা কাজের জিনিস তৈরি হবে, মানে তোমরা দেখে অবাক হবে আর সঙ্গে সঙ্গে করবে অবশ্যই, আমার গ্যারেন্টি। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে আমি কাট করেছি, ঠিক আছে? মোটামুটি 4 আঙুল লম্বায়, 4 আঙুল চওড়ায়, ঠিক আছে? এবারে দেখো এই মুখের জায়গাটা কিন্তু অনেকটা শক্ত থাকে। তো যেহেতু এখানে একটা লাঠি কিংবা পাইপ এরকম ধরনের কিংবা লাঠি সেট করতে হবে, তো যদি মুখটা এভাবে গলিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এটা এমনভাবে চিপকাবে, বোতল ভেঙে যাবে কিন্তু এই জায়গাটা খুলবে না। তো অবশ্যই হাতে একটা মোটা সুতির কাপড় রাখতে হবে, কারণ এইভাবে এটাকে চাপা দিতে হবে। চাপা দিলেই কিন্তু মানে একেবারে জয়েন্ট লেগে যাবে। এই দেখো, তো ভীষণই মানে ভালোভাবে এটা জয়েন্ট হয়েছে। ঠিক আছে, চলো এটা কী কাজে আসবে তোমাদের দেখাই। কী কাজে আসবে তার জন্য যেতে হবে আমাকে আমাদের বাগানে। তো এই দেখো বন্ধুরা, চলে এলাম আমাদের বাগানে। যেহেতু বাড়ি লাগা বাগান রয়েছে আর এখানে অনেকগুলো গাছ রয়েছে, আম, কাঁঠাল, লিচু, এই লেবুর গাছ রয়েছে বেশ কয়েকটা, 5-6টা। তো এখান থেকে আমি লেবু পারবো। এই দেখো বন্ধুরা, দূর থেকে কিন্তু লেবুটা টেনে পেড়ে নিলাম। দেখো এরকম করে একটা বোতল রেডি করলে 2 রকম সুবিধা হবে। একে তো লেবুর কাঁটা হাতে লাগবে না, দ্বিতীয়ত যতই উঁচুতে লেবু থাক না কেন টেনে পেড়ে নিতে পারবে। আর অবশ্যই লাঠিটা নিজের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারবে। দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া, মানে আইডিয়া নাম্বার 2। তো বন্ধুরা, এই যে পাউডারের কৌটোগুলো আমরা কিন্তু শেষ হলেই ফেলে দিই, কিন্তু কখনো কখনো এই পাউডারের কৌটোগুলো এতটাই কাজে লাগে। পাউডারের, তো আমি এখানে পাউডারের মানে কৌটোর ব্যবহার করেছি। তোমরা চাইলে না নারকেলের যে তেলের বোতলগুলো থাকে, এরকম ধরনের 100 কিংবা 250-র বোতলগুলো থাকে, সেগুলো দিয়ে কিন্তু ভীষণই ভালো হয়। কিন্তু সেই প্লাস্টিকগুলো খুব ভালো হয়, সফট হয়। তো ওই রকম ধরনেরই প্লাস্টিক লাগবে, যেহেতু এই পাউডারের কৌটোটাও ওই রকমই, মানে প্লাস্টিক তো আছেই কিন্তু অনেকটাই নরম। ঠিক আছে, এবার দেখো অবশ্যই স্টিকারটা তুলে নিতে হবে। আমি যেটার জন্য তৈরি করছি, এটা রেডি করব, তার জন্যই স্টিকারটা অবশ্যই তুলতে হবে। তারপরে দেখো বন্ধুরা, যেদিকে আমি কাট করেছি মানে নিচের দিকে, ঠিক সেই দিকে এইভাবে কাট করতে হবে, মানে যত মিহি করে সম্ভব হবে তত মিহি করে কাট করে নিতে হবে। আর দেখো কত সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়েছে। কিন্তু এটা ফুল, মানে ফুল সাজানোর জন্য নয়, এটা রান্নাঘরে কাজে আসবে বন্ধুরা। আর রান্নাঘরে কী কাজে আসবে তোমরা দেখে নাও। এটা কিন্তু মানি সেভিংস আইডিয়া হবে। আর কিভাবে মানি সেভিংস হবে তোমরা এক্ষুনি দেখে বুঝতে পারবে। কারণ এই যে ডিম ফ্যাটাই আমরা এই হুইস্কারের সাহায্যে, যদি হুইস্কার না থাকে কিংবা কাঁটা চামচের সাহায্যেও আমরা করে থাকি, কিন্তু বন্ধুরা কোনো কারণে যদি হুইস্কার কিংবা কাঁটা চামচ না থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে ফ্যাটাবো। এই যে যেটা আমি তৈরি করলাম, এটা কিন্তু হুইস্কার কিংবা কাঁটা চামচ থেকেও মানে 10 গুণ বেশি ভালো হবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, কারণ এটা ট্রাই করতে গেলে তো কোনো খরচ নেই। তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা এত সুন্দরভাবে ডিম ফ্যাটানো হয়। আর শুধু ডিম কেন, তোমরা যে গোলা রুটি করো, সেই গোলা রুটির আটা মাখানোর জন্যও কিন্তু ভীষণই ভালো একটা আইডিয়া। তোমরা এইভাবে একটা করে রান্নাঘরে রেখে দিতে পারো। এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার 3। এরকম ধরনের তেলের জার কিংবা যে কোনো এরকম ধরনের জারগুলো যে থাকে, প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে। আর এগুলো কিন্তু আমরা একদিকে ফেলে রাখি। সর্বপ্রথমে আমি এটা মার্কিং করে নেব, মানে যেভাবে কাট করব তো অবশ্যই এটা দাগ দিয়ে দিতে হবে। তো আমি মার্কার দিয়ে এইভাবে দাগ দিয়ে দিলাম। তারপরে দেখো মানে এই দাগ দেওয়াটাই কিন্তু মেন। যদি ভালোভাবে দাগ দেওয়াটা না হয় তাহলে কিন্তু কাট করতে অসুবিধা হয়। কারণ এই যে এই জারটা রয়েছে এগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে, সে কারণে অবশ্যই যেভাবে কাট করবে সেভাবে আগে দাগটা দিয়ে দেবে। তো আমি এখানে নষ্ট হয়ে যাওয়া যে চাকু আছে আমার, মানে এই সব কাজ করার জন্য, যেহেতু আমি ক্রিয়েটার, আমাদেরকে এইসব কাজ করতে হয়, সে কারণে আমাদেরকে সব কিছু জিনিসও রাখতে হয়। তো যাই হোক, এই চাকু দিয়ে আমি এই কাজগুলো করে থাকি।
তো তোমরা দেখে বুঝতে পারছো চাকুটা যেহেতু গরম করতে করতে কালো হয়ে গেছে। তো বন্ধুরা, চাকুটা গরম করে নিলে খুবই সহজে এটা কাট করা হয়ে যাবে। আর অবশ্যই এটা করার সময় একটু সাবধানতার সঙ্গে, মানে বাচ্চা কাচ্চা যেন আশেপাশে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি মানে তোমাদের তো বলে দিচ্ছি, কিন্তু বলার থেকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবে যে এটা আমি কিভাবে কাট করছি। আর এটা অতটাও কঠিন নাই, যে কেউ করে নিতে পারবে, একবার দেখলেই কিন্তু খুবই সহজে করে নিতে পারবে। এই দেখো, তো আমি এই জায়গাটুকু দেখো এইভাবে কাট করতে হবে, তাহলে দেখবে এটা একটা হ্যান্ডেলের মতো তৈরি হয়ে যাবে। তো অবশ্যই চাকুটা একবার গরম করলে কিন্তু পুরোটা কাটা হবে না, যেটা সত্যি আমি সেটাই তোমাদের বলছি। আমি মোটামুটি 3-4 বার গরম করেছি, গরম করার পরে এইভাবে এটাকে কাট করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে কাট করতে হবে, তাহলে একটা হ্যান্ডেলের মতো তৈরি হয়ে যাবে। আর এটা যেহেতু ধারালো রয়েছে, তো আবারও আমি চাকুটাকে গরম করেছি, করার পরে এই ধারগুলো এইভাবে ঘষে নেব। এইভাবে ঘষে নিলে তাহলে মানে কোনো মতে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো এই কাজটা অবশ্যই করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে এটাকে চারিদিকে হ্যান্ডেল আর নিচে সব দিকে এইভাবে গরম করে আর এটাকে ঠিক করে নিলাম আর কি। আমি যেহেতু মার্কার দিয়ে এটা দাগ দিয়েছিলাম, সে কারণে এটা মুছতে হলো। তো যাই হোক, মুছে নিলাম এই সুতির কাপড় দিয়ে। আর এটা দেখবে এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে যে আমার বিশ্বাস যে তোমরা দেখেই কিন্তু করতে লাগবে। এবারে চলো এর সৌন্দর্য বাড়ানোর জন্য বা পারফেক্টভাবে এটাকে ইউজ করতে পারি, সে কারণে এটা কিন্তু একটুখানি ফুটো ফুটো করতে হবে। তো শুধু ফুটো ফুটো করে নিলে হবে না, একটু সুন্দর লাগারও ব্যাপার থাকে। তো আমি নিয়েছি এই কাঁটা চামচ। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমরা হয়তো এর থেকেও ভালোভাবে করে নিতে পারো। সেটা কোনো ব্যাপার নেই যে আমি এভাবে করেছি তাই এইভাবেই তোমাদেরকে করতে হবে। তো এই দেখো বন্ধুরা, হ্যান্ডেলটাও আমি একটুখানি ফুটো ফুটো করে নেব, তার জন্য আমি এই নোজেলের ব্যবহার করব। তো আমি চিমটায় নোজেলটাকে ধরেছি, ধরার পরে ভালোভাবে গরম করেছি। আর এটা গরম করে নিলে কিন্তু খুব সহজে ফুটো হয়ে যাবে, মানে একবার গরম করলে 3-4টে ফুটো হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, ফুটো তো হয়েছে কিন্তু দেখতেও ভীষণই সুন্দর লাগছে, মানে তোমরা না করলে বুঝতে পারবে না। তো যাই হোক, এই কন্টেনারগুলো বা এই কৌটোগুলো, তেলের জারগুলো সবার ঘরে ঘরে থাকে, আর যেখানে সেখানে পড়েও থাকে। এগুলো আমরা কিন্তু অনেক রকমভাবে কাজে লাগিয়ে নিতে পারি। আমি কাছে থেকে তোমাদের দেখাচ্ছি যে এতটাই সুন্দর হয়েছে। আর এটা ব্যবহার করব কোথায়? হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করবে এটা নিজের ওপরে ডিপেন্ড করে, কারণ এটা যে কোনো জায়গায় কিন্তু রাখলে ভীষণই সুন্দর দেখাবে। ঝুড়ির মতো ব্যবহার করতে পারো, ফল রাখতে পারো কিংবা সবজি রাখতে পারো, রান্নাঘরে হোক কিংবা বেডরুমে হোক কিংবা ড্রেসিংয়ের জিনিসগুলো রাখতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।